সম্মানীয় দর্শক, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে যে ইনফরমেশনটা নিয়ে এসেছি সেই ইনফরমেশন আপনাদের খুবই প্রয়োজন। দুটো যে ইনফরমেশন আপনার কাছে নিয়ে চলে এসেছি। যেমন আপনাদের এই মাতৃশক্তি যে কার্ড, আমি আপনাদের আগে যে ফর্ম ভিডিওটা আপলোড দিয়েছিলাম, ভিডিওটা আপনারা দেখেছেন। এটা কি করেছি, আমি প্রিন্ট আউট করেছি তো কালার ঠিক মতন আসেনি। এবারে এই মাতৃশক্তি ভরসা কার্ড অন্নপূর্ণা আবেদনের জন্য যে ৩,০০০ টাকাটা আপনারা পাবেন, সেই ৩,০০০ টাকার ক্ষেত্রে আপনারা যতজন প্রশ্ন করেছিলেন, প্রশ্নের উত্তর আমি কমেন্টসে কিন্তু সর্বদা সবসময় দিয়ে আসছি। আপনারা ফলো করুন আমি কি লিখেছি, বুঝতে পেরেছেন। আর এটা সকলের জন্য নয়, এটা ছেলেদের জন্য আলাদা এবং মহিলাদের জন্য আলাদা। যুবতী থেকে শুরু করে এবং মহিলা পর্যন্ত এরা আবেদন করতে পারবেন। ভোটার কার্ডে ওনাদের নাম থাকতে হবে, তবে গিয়ে ওনারা কিন্তু এইটার আয়ত্তের মধ্যে ওনারা আসবেন। 18 থেকে অধিক। আপনাদের লক্ষ্মী ভান্ডার ছিল 25 থেকে অধিক, আর আপনার অন্নপূর্ণা ভান্ডার হলো 18 বছর থেকে শুরু। আর আপনার লক্ষ্মী ভান্ডারটা কি ছিল 25 থেকে উপর, 25-এর নিচে হলে হবে না। অলরেডি ফর্মটা চলে এসছে আমার হাতে, দেখেছেন ফর্মটা চলে এসছে। তো এখানে যেটা দেওয়া আছে যে অন্নপূর্ণার মাতৃশক্তি কার্ড ৩,০০০ টাকা আর্থিক সহায়তা প্রতি মাসে প্রত্যেক মহিলাকে, বুঝতে পেরেছেন। তো এর নিচে একটা ফর্ম আছে, এই ফর্মটাকে ফিল আপ করতে হবে। আপনারা বলছেন যে এই ফর্মটা আমরা কোত্থেকে পাবো। আমি যদি এটাকে আমি ভাঁজ করি তো দেখুন, আমি আপনাকে ক্যামেরা আমি আপনাকে স্ক্রিনেও দেখাবো। দেখুন নিচে দেওয়া আছে, দেখেছেন এই ফর্মটা, এই যে ক্ষেত্রেটা এটা। তো এই ফর্মটাকে ফিল আপ করতে হবে। আপনারা বলছেন যে আমরা এই ফর্মটা পাবো কোথায়। ফর্মটা পাবেন আপনারা আপনাদের যে নিকটবর্তী বা আপনাদের যে ক্যান্ডিডেট আছেন, যারা আপনারা দেখুন আপনার বাড়িতে আসবেন। এই ফর্মটা আনতে আপনাদের কোথাও যেতে হবে না, আপনাদের বাড়িতেই দিয়ে যাবেন, ঠিক আছে। এর সঙ্গে কি দেবেন না, যে ফর্মটা ওনারা দেবেন সে ফর্মটা ফিল আপ করবেন। ফর্মটা ফিল আপ করার সময় কিভাবে ফিল আপ করবেন সেটা আমি আপনাকে বলে দেবো। তার সঙ্গে শুধু আধার কার্ডটা দেবেন, বুঝতে গেছেন। আধার কার্ডের জেরক্স করে নেবেন, এরকম আধার কার্ডের জেরক্স করে নেবেন। আধার কার্ড জেরক্স করে দুটো কাগজ ওনাদেরকে দিতে হবে। তো ওনারা যখন কাগজটা দিয়ে যাবেন, ওনারা কিন্তু সবকিছু লিখে রাখছেন, ঠিক আছে। আপনারা এখানে কি লিখবেন, উপরে দুটো সংখ্যা আপনারা ছেড়ে দেবেন, ফর্ম সংখ্যা এবং তারিখ। এই দুটো জিনিস আপনারা লিখবেন না। আপনার এখানে নাম আর মোবাইল নম্বর আর ঠিকানা, এটাকে আপনাকে লিখতে হবে, ঠিক আছে। আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি যেটা আপনারা কি করে করবেন। দেখুন, আমি এই যে ফর্মটা আপনারা দেখছেন মাতৃশক্তি ভরসা কার্ড, আপনার ঠিক নিচের পেজে আপনি যদি আসেন, নিচের পেজে এলে আপনারা এখানে দেখুন এই যে ফর্ম সংখ্যা দেওয়া আছে, এই ফর্ম সংখ্যাটা আপনারা দেবেন না। এবং এখানে যে তারিখ দেওয়া আছে, এই তারিখটাও আপনারা দেবেন না, বোঝা গেছে। তো এই দুটো জিনিস আপনারা কিছু লিখবেন না। যেখানে আপনার এখানে নাম দেওয়া আছে, এই নামের ক্ষেত্রে আপনারা এটা সবসময় চেষ্টা করবেন ইংরেজিতে লেখার। অনেকে ওনাদের অফিসের স্টাফ থাকেন নন বেঙ্গলি থাকেন, তো ওনারা বাংলা হয়তো বুঝতে না পারেন, তখন ক্ষেত্রে অসুবিধা হয়। সবসময় চেষ্টা করবেন এখানে ইংরেজিতে দেওয়ার। এবং মোবাইল নম্বরটাও আপনারা এখানে দেবেন, বাংলায় লিখবেন না, বারে বারে বলছি, এটাকে ইংরেজিতে লিখবেন। এবং এখানে সবার নিচে আছে ঠিকানা। এই যে ঠিকানাটার ক্ষেত্রে আপনারা অনেকে হয়তো ভুল করবেন, আমি সেই ক্ষেত্রে আপনাদের একটু বলে দিই। দেখেন এখানে প্রথম লিখবেন আপনাদের ভিলেজ, মানে আপনাদের গ্রাম, গ্রামের নাম যেটা শুধু সেটা লিখবেন। তারপরে আপনাদের অঞ্চল যেটা হবে সে অঞ্চলটা লিখবেন। তারপরে আপনার পুলিশ স্টেশন যেটা হবে আপনারা পুলিশ স্টেশন লিখবেন। তারপরে আপনার যে জেলা হবে সে জেলাটা লিখবেন। তারপরে আপনি লিখবেন ওয়েস্ট বেঙ্গল। তারপরে আপনি লিখবেন আপনার পিনকোড যেটা আছে সেই পিনকোড, বোঝা গেছে। মানে আমি কি বলতে চাইলাম বুঝতে পেরেছেন। ফর্মটা ঠিক এই ধরনের ফিল আপ করবেন। কারণ আপনারা জানেন আজ 2011-তে যে আমাদের যে লোক গণনা হয়েছিল, তারপরে যে আমাদের প্রধানমন্ত্রীর যে ভোটটা হয়েছিল, সেই ভোট নির্বাচনের আগে আপনাদের একটা কাগজ এসেছিল, মনে আছে? দেখেন আপনাদের কাছে মনে আছে কি নেই সেটা আমি আপনাদের সেজন্য এই ভিডিওটা এই জন্য বানিয়ে আপনাদের মনে করাচ্ছি। কারণ আয়ুষ্মানের আয়ত্তে একটা ফর্ম পাঠিয়েছিলেন আমাদের প্রধানমন্ত্রী, আছে। আমি আপনাদের স্যাম্পল দেখাচ্ছি। দেখুন আপনার 2011 সালের যে আমাদের লোক গণনা হয়েছিল, তাতে এই সেকশন 2011 দেখতে পাচ্ছেন সবার উপরে। তারপরে এই যে হাউস হোল্ড সামারি 2011 এখানে দেওয়া আছে। আর এখানে দেখুন দেওয়া আছে টোটাল ডিস্ট্রিক্ট, আপনার ব্লক, আপনার ভিলেজ, আপনার পঞ্চায়েত, সব কিছু আপনার দেওয়া আছে। আমি পঞ্চায়েতের কথা এই জন্য বললাম, দেখেন এখানে গ্রাম পঞ্চায়েত লেখা আছে। সেই জন্য আপনাকে মাতৃশক্তির যে কার্ডের ফর্ম ফিল আপটার ক্ষেত্রে আমি তখন কিন্তু আপনাদের বলেছিলাম এখানে পঞ্চায়েতটা আপনাদের লিখতেই হবে কিন্তু। তারপর দেখুন এখানে ইবি নাম্বার দেওয়া আছে, দেখেছেন এই ইবি নাম্বার দেওয়া আছে। এখানে এইচডিডি কোড নম্বর দেওয়া আছে। আর এখানে আপনার ফ্যামিলি নাম্বার দেওয়া আছে। আপনি বলবেন এই ফ্যামিলি নম্বরটা পাবেন কোথায়? এই ফ্যামিলি নম্বরটাকে পেতে গেলে আপনাদের ই শ্রম কার্ডে আপনাকে লগ ইন করতে হবে,
বুঝতে পেরেছেন? আপনাদের ই শ্রম কার্ড থেকে আপনাদের কিন্তু এই ফ্যামিলি নম্বরটা বের করতে হবে। আমি এর আগে কিন্তু অনেক ই শ্রম কার্ডের একটা ভিডিও বানিয়ে দিয়েছিলাম যে ই শ্রম কার্ড থেকে আপনারা কি কি ফেসিলিটি পাবেন, ওখানে আপনার কি কি আছে ডিটেলস কিন্তু আমি ওর মধ্যে আপনাকে দেখিয়েছিলাম এর আগে। আপনারা যে দেখেননি, আপনারা এই আই বাটনে ক্লিক করে আপনাদের ওই পোর্টালটাতে ক্লিক করে সবকিছু ডিটেলস আপনারা দেখে নিতে পারবেন। তারপরে দেখুন এখানে ডিটেলস আপনাদের ফ্যামিলি যতজন আছেন, তখনই কিন্তু যে কাউন্টিং হয়েছিল 2011, তার মধ্যে যতজন কাউন্টিং হয়েছিলেন সবার কিন্তু নাম প্রথম লিস্টে চলে এসেছিল। এইবারে এই লিস্টটাতে এই এইচডিডি কোড নাম্বার এবং ইবি নাম্বার, এই দুটো নাম্বার দিয়ে কিন্তু আপনাদের আয়ুষ্মান কার্ডের জন্য আপনি কিন্তু আবেদন করবেন। ঠিক আছে, ওনারা যে ফর্মটা দেবেন বা আপনি অনলাইন আবেদন করবেন, অনলাইন আবেদনের ক্ষেত্রে আপনার কিন্তু ইবি নাম্বার এবং এইচডিডি কোড নাম্বার লাগবে। এবার এই ফর্মটা দেখতে কেমন, খুব টুইস্ট, তাই না? দেখার জন্য অপেক্ষা করছেন আপনারা, আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন এবারে এটা কি আছে, আমি এবারে মার্কিং গুলো টুলস গুলো হাঁটালাম, এবারে সেই হচ্ছে এইটাই, এই সেই ফর্ম দেখেছেন। এখানে পরিবার কর্তার ডিটেলস, অ্যাড্রেস এখানে দেওয়া থাকবে, বোঝা গেছে? এবং এখানে দেখুন সবার উপর এখানে লেখা আছে আয়ুষ্মান ভারত প্রকল্পের নির্বাচিত পরিবারের বিবরণ। বোঝা গেছে? এখানে দেখুন যখন এই ক্যান্ডিডেটের হয়েছিল তখন ওনার 7 জন ছিলেন, তখন ওনার 7 জনই এখানে এসেছেন। এই সেই এইচডিডি আর ইবি নাম্বার দিয়ে আপনাদের কিন্তু এই ফর্মটার কার্ডের জন্য আপনাকে আবেদন করতে হবে, কারণ এর ফেসিলিটি নেওয়ার জন্য। তাহলে কিন্তু আপনারা এখানে সবকিছু বুঝতে পারবেন যে এখানে কি হয়েছে। বুঝা গেছে? দেখুন এখানে একটি দেশের সাফল্যে তার প্রত্যেক নাগরিকের অংশগ্রহণ গুরুত্বপূর্ণ। নাগরিকদের স্বপ্ন এবং আকাঙ্ক্ষা পূরণ রাষ্ট্রের উন্নতি সুনিশ্চিত করে এবং আজ সমাজের প্রত্যেক বর্গ নিজের উন্নতি পাশাপাশি দেশকে এগিয়ে নিয়ে যেতে সচেষ্ট চেষ্টা করে। তাহলে আমি আপনাদের এই ফর্মটার কথা বলছি, দেখেছেন? এই ফর্মটা একটু মনে করে দেখুন, আপনাদের বাড়িতে কিন্তু আছে, মনে আছে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা। এই ফর্মটা কিন্তু আপনাদের আয়ুষ্মান কার্ডের ব্যবহারের জন্য কিন্তু আপনার এটা লাগবে। এই ফর্ম যাদের আছেন তারা মনে করতে পারছেন না, খুঁজুন, বারে বারে খুঁজুন। আমি যে সাইডে স্ক্রিনে দেখাচ্ছি দেখুন, এই ফর্মটাতে আপনারা যতটা পারবেন এই ফর্মটাকে আপনারা সামলে নেন আর কোথায় আছে খুঁজে বের করুন। আপনার এরপরে কিন্তু আয়ুষ্মান ভারতের জন্য কিন্তু আপনার এই ফর্মটা খুবই দরকার। আমি সেজন্য আগে থেকে আপনাদের এক একটা সাবধান করাচ্ছি যাতে পরবর্তী আপনাদের অসুবিধা না হয়। কারণ জানি আপনারা যে পরিবর্তন আপনারা চান, পরিবর্তন আপনারা করাবেন, এটা একদম 100%। কিন্তু পরিবর্তন হওয়ার সাথে সাথে আপনাদের চলার পথে আপনাদের ফ্যামিলি এবং আপনাদের সঙ্গে যেসব জিনিসগুলো প্রয়োজন সেই জিনিসগুলোর ক্ষেত্রে আগে থেকে আমি সাবধানতা করিয়ে আপনাদের প্রত্যেকটা জিনিস মনে করাচ্ছি। আমার দেখানো ইনফরমেশন এবং আমি এই গাইডগুলো আপনাদের যে করলাম আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টস বক্সে আপনাদের মূল্যবান মতামতগুলো দেবেন এবং আপনারা কোথা থেকে দেখছেন অবশ্যই আপনারা কমেন্টস বক্সে লিখবেন। আচ্ছা, এই পর্যন্ত, নমস্কার, জয় হিন্দ, ভারত মাতা কি জয় হোক। সাবধানে থাকবেন, সকাল সকাল চলে যাবেন ভোট দিতে, কোনো ঝামেলা মধ্যে অযথা জড়াবেন না। Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এতে ক্যান্সার হয়।